মূল আরেকটা প্রশ্ন যে আলোচনার অগ্রগতি এই অর্থে জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন ঐকমত্য কমিশনে তিনি বলছেন খানাপিনা বেশি চলছে আলোচনার চেয়ে। আসলে আলোচনার অগ্রগতিটা এই জন্যই আরো বিশেষ করে জানতে চাই। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলোর আলোচনা, জোট করা, ঐক্যমত বসা দুইটা জিনিসকে কেন্দ্র করে হয়েছে সব সময়। একটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন। দেশের স্বার্থে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসে কখনো এই রাষ্ট্রটার জন্য কাজ করেছে এমন এক্সাম্পল আমার হিস্ট্রিতে আমার জানা নাই। জাহিদ ভাই জেনে থাকলে আমাকে কারেক্ট করবেন। তো এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, যে জোটের বাইরে, নির্বাচনের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশটাকে নিয়ে, টোটাল জনগোষ্ঠীকে নিয়ে ভাবনা, আলোচনা, তর্ক, বিতর্ক, আলাপ, এটা প্রথমবারের মতো হচ্ছে ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে। অতএব আমি সবচেয়ে বড় মানে যেটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখি, এটা হিস্টোরিক সাকসেস। এই কমিশন যদি কোনো বিষয় একমত হইতে না পারে, তারপরে এটা গ্ল্যারিং এক্সাম্পল হিসেবে থাকবে আমাদের হিস্ট্রিতে, যে আমাদের পলিটিক্যাল পার্টিস গুলো দিনের পর দিন, মাসের পর মাস বসেছে, কথা বলেছে, আলাপ বসে করে। কি ওই খানাপিনাটাই বেশি চলেছে সালাউদ্দিন আহমেদ যেটি বলছে তাহলে? না, খানাপিনা হচ্ছে ধরেন আপনি সারাদিন থাকবেন, এটা তো একটা রেগুলার ব্যাপার যে আপনার ওখানে লাঞ্চের টাইমে আপনাকে লাঞ্চ খাওয়াচ্ছে, ওখানে হুম। চা বিস্কিটের একটা কোণা আছে, ওটা আপনার বাসায় গেলেও আপনি ওই একই রকম খাওয়াবেন। ওইটা জাহিদ ভাইও টং দোকান দেখলে ওইরকম দুইবার চারবার করে এইটা সেটা হাবি জাবি সব খাবে। রাতের বেলা আমাকে টকশোতে বলবে চা কিন্তু চিনি দিয়ে খাবেন না। তো ওই এই বাস্তবতা তো আছে, এটা আপনি না খাওয়া দাওয়া তো আর বাদ দিয়ে দিতে পারবেন না। কিন্তু আসলে সিরিয়াস আলোচনা হচ্ছে ওখানে, এটা কোনোভাবে ছোট করে আমি দেখি না এবং দেখবো না কখনো। বরং হচ্ছে এই মনস্তাত্ত্বিক সাকসেসটাকে যেটা হবে, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমি জাহিদ ভাইয়ের সাথে একমত, বিএনপি অথবা যে কোনো পার্টিকে কোনো বিষয়ে ঐক্যমত করানোর জন্য জোরাজোরি করা উচিত না। কারণ হচ্ছে সংস্কার মনস্তত্ত্বে যদি ফিট ইন না করে, এটা হচ্ছে আইওএস এর উইন্ডোজ আপডেটের মতো। আপনি তো ওই মানে মানে ব্ল্যাকবেরির উইন্ডোজ আইনা তো আপনি iOS 15 আইফোনে আপডেট করতে পারবেন না, এটা ওয়ার্ক করবে না। কারণ চিন্তায় কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো সমাজ অনেক বেশি আপ টু ডেট থাকে, সে ওটাকে অ্যাডপ্ট করে নিতে পারে। কিন্তু যারা পারে না তাদেরকে কি করবেন? তাদেরকে ফেলে দেবেন, লেফট আউট করে ফেলবেন? তাহলে একটা সমাজের যে ক্রম বিকাশমান হওয়ার যে ধারাটা, সংস্কার তো ওইরকম একটা জায়গা, এটা সাডেনলি চাপিয়ে দিলে হবে না। ধরেন ধরে নিলাম বিএনপি হুম। সব দাবিতে একমত হয়ে গেল, ক্ষমতায় গিয়ে সে চেঞ্জ করে দিবে না তার গ্যারান্টি? করে দিতে পারবে তো। অথবা সে নিজেই ইলেকশনে ম্যানিফেস্টোতে আপনার ম্যান্ডেট নিয়ে আসবে যে আমি যদি এইবার 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসি, আমি এই ঐক্যমত কমিশনের সকল ডিসিশন চেঞ্জ করে দিব। তা সে যদি জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসে, এটা তো সে পারবে, লিগালি তো আপনি তাকে বার করতে পারছেন না। তাই হচ্ছে কমিশনও কিন্তু এই জিনিসটা বোঝে। এই হুম। জন্য প্রফেসর আলী রিয়াজ থেকে শুরু করে টোটাল টিমকে আমরা যেটা দেখেছি, ওনারা বারবার এই কথাটা বলেন যে আমরা আসলে ভোটাভুটিতে যেতে চাই না। মানে এই মতের পক্ষে কতজন, এই মতের বিপক্ষে কতজন, পক্ষের যুক্তি কি, বিপক্ষের যুক্তি কি, ব্যাপারটা এরকম না। বরং হচ্ছে ওনারা সবাইকে অনবোর্ড নিয়ে ডিসিশন নিতে চাচ্ছেন, কারণ এটাই টেকসই হবে। আদারওয়াইজ হলো মেজরিটেরিয়ান ডিসিশনটাও টেকসই হবে না। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এখানে আলোচনা ফলপ্রসূ হচ্ছে, আলোচনার কালচার ডেভেলপ করছে, এবং এই কালচারটা চলবে।